নমস্কার, আজকে আমি বানাবো বাটা মাছের ঝাল চচ্চড়ি। যে বাটা মাছ ছোট ছোট, এটা নুন হলুদ মাখানো, এবার আমি ভেজে নেব। প্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দেবো। এটা সরষের তেল দিয়েই হবে পুরোটাই। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো। মাছগুলো একে একে দিয়ে দেবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। আর এই কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ লঙ্কা একসাথে কুচনো, লাল কাঁচা লঙ্কা গ্রিনটাও আছে, রেডটাও আছে, দুটোই মিক্স করে আমি 3টে বড় বড় সাইজের লঙ্কা এর মধ্যে কুচিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে। এবার এটাকে ভালো মতো ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন আমি হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো স্বাদ মতো। এর মধ্যে এখন আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো। হলুদ সর্ষে আমি বেটেছিলাম, বাটার সময় সামান্য একটু নুন দিয়েছিলাম। এর মধ্যে জল দিয়ে দেবো, 2 বাটি মতন জল দিয়ে দিলাম। এবার এটাকে ফোটাতে হবে, ভালো মতো ফুটিয়ে নেব। ঝোলটা বেশি করব না, ফুটে গেলে কমে যাবে। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ঝোলের সাথে একটু ফুটে যায়। এটা আমার নতুন ফ্রাই প্যান, এতগুলো ফ্রাই প্যান সব নষ্ট হয়ে গেছে এই খুন্তি, স্টিলের খুন্তি ইউজ করতে করতে। এই জন্য এটাতে ভাবছি আর স্টিলের খুন্তি ইউজ করব না, এটা দিয়েই করব। আর ফ্রাই প্যানটা একটা জিনিস হচ্ছে, এইটা ছোট আর হ্যান্ডেলটা বিশাল বড়। এটা ফুটে যায়, এটার মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা উপর দিয়ে দিলাম, বেশ খানিকটা ধনে পাতা এটাও দিয়ে দেবো। এর মধ্যে সামান্য একটু কাঁচা তেল দিয়ে দেবো, কাঁচা সর্ষের তেল। হয়ে গেল, রান্না আমার কমপ্লিট। এটা এখন সার্ভ করে নেব। আমি এখন মাছের ঝালটা সার্ভ করে নিচ্ছি। দেখতে এত সুন্দর হয়েছে, কিছু বলার নেই। এটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। রবিবার দুপুরে এটা জমে যাবে। যে বাটা মাছের ঝাল চচ্চড়ি রেডি। যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দেবেন।